নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব 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 ভালো আছেন। এখন প্রচণ্ড গরম, তো এই গরমের সময় আমরা আমাদের গাছকে কিভাবে ভালো রাখবো তার টিপস আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আমরা গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে চাই, ফুল ফল যে কোনো ফলের গাছের ক্ষেত্রে, সেটা তো বাজার চলতি অনেক জিনিস পাওয়া যায়, সেই জিনিস দিয়েও আমরা ফুল ফল আনতে পারি, গাছের গোড়ায় দিতে পারি, কিন্তু সেইগুলো আমাদের শরীরের পক্ষে যেমন ভালো নয়, তেমনি গাছের ক্ষেত্রে গাছের মাটি পরিবেশ সেগুলোকেও দূষিত করে। কিন্তু আমরা যদি আমাদের বাড়ির ফেলে দেওয়া কোনো জিনিস থেকে সেই সারের অভাবটা পূরণ করি এবং সেই জিনিসটা দিয়েই যদি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারি, তাহলে কেমন হয়। চলুন দেখি যে কী সেই জিনিসটা, যে জিনিসটা দিয়ে আমরা প্রচুর পরিমাণে গাছে ফুল ফল সব আনতে পারি। দেখুন, এটা হলো কলার খোসা। এই কলার খোসাটা দিয়ে যদি আমরা ভালো সার বানাতে পারি তাহলে কেমন হয়। কলার খোসাটা তো আমরা খেয়ে কলার খোসাটাকে ফেলে দিই, কিন্তু এই কলার খোসার মধ্যে যে কত গুণ আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আবার অনেকেই জানেন এই কলার খোসা যেমন রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা যায়, তেমনি গাছের ক্ষেত্রেও খুব 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 গুরুত্বপূর্ণ একটা সার কিন্তু কলার খোসা। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে পটাশ, আর এই পটাশই হলো গাছে ফুল ফল আনার পক্ষে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এই কলার খোসাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটা মগে আমি 500 মতন জল নিয়ে নিয়েছি এবং সেই জলের মধ্যে কলার খোসা বেশ 6-7টা কলার খোসা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম। 2-3 দিনের বেশি আর ভেজাবেন না, কারণ এর মধ্যে থেকে একটা দুর্গন্ধ বের হয়, সেটা অনেকেই সহ্য করতে পারেন না। তো এই কলার খোসাটা আমি 2-3 দিন ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে এটাকে তুলে নেব এইভাবে, এই কেটে কেটেও আপনারা দিতে পারেন কলার খোসাটা। এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা যেখানে কম্পোস্ট তৈরি হচ্ছে আমার সেইখানটায়, তার সাথে আমি এই কলার খোসাটাকে মিশিয়ে দেব। তো এই যে জলটা, এই জলটা এখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। আর এর মধ্যে যে কলার খোসা কতটা নেব, জল কতটা নেব, এই রকম কোনো কিন্তু খুব বেশি ভালো মাপ নেই। আপনারা 6-7টা 10-12টা কলার খোসা 1 লিটার জলের মধ্যে দিতে পারেন। একটু কম বেশি হলে এতে কোনো ক্ষতি হয় না, কারণ এটা জৈব জিনিস, এর মধ্যে গাছের কোনো ক্ষতি হয় না। বেশি কলার খোসা কম জল, এতেও কোনো অসুবিধা নেই। যদি জল কম হয় তার সঙ্গে আরও খানিকটা জল মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারবেন। আরও একটা কথা বলে রাখি, যে কলার খোসাটা এখানে ভেজানো ছিল সেই কলার খোসাটা কিন্তু নিয়ে দ্বিতীয়বার আর তার মধ্যে জল দিয়ে কিন্তু ব্যবহার করবেন না। ওটাকে হয় গাছের গোড়ায় দিয়ে দেবেন, মাটি একটুখানি সরিয়ে আলগা করে ওই খোসাটা দিয়ে আবার একটু মাটি চাপা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু ভালো সার হবে। কিন্তু যদি আবার এই জলটা তৈরি করতে চান, তাহলে নতুন করে কিন্তু কলার খোসা দিয়ে আবার পুনরায় সেটাকে তৈরি করতে হবে। একই কলার খোসার মধ্যে বারে বারে জল দেবেন না, তাহলে ওর গুণাগুণটা ভালো পাওয়া যায় না। এই জলটা সরাসরি আমি যে কোনো গাছে, যে কোনো ফুল ফল যে কোনো গাছে আমরা এইভাবে গোড়ায় প্রয়োগ করে দেব, গোড়ায় প্রয়োগ করে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো আমরা জল মেশাবো না, কারণ এটা 2 দিন ভেজানো ছিল। যখন এটা অনেক দিন ভেজানো থাকবে, 10-12 দিন হয়ে যাবে, অন্য সবজির খোসার সঙ্গে যখন ভিজিয়ে আমি অন্য তরল সার তৈরি করব, তখন কিন্তু জল মেশানোর প্রয়োজন আছে। কিন্তু এখন যেহেতু এটা 2 দিন ভেজানো ছিল, তাই এর মধ্যে খুব বেশি জল মেশানোর দরকার নেই। সরাসরি অল্প অল্প পরিমাণ নিয়ে গাছের গোড়ায় 1 কাপ মতন নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। আর এটা করতে হবে হয় সকালের দিকে, নয়তো বিকালের দিকে। গাছ যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই কাজটি করব। এবং আপনারাও আপনাদের যে কোনো ফুল ফল গাছের ক্ষেত্রে প্রয়োগ করুন এবং প্রচুর পরিমাণে ফুল ফল পান। সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান।